আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম অন্য রকমের কিন্তু দারুণ মজার একটা ডিম আলু ভাজি। তৈরি করা খুবই সহজ, খুব অল্প উপকরণ লাগে এতে। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা একবার খাইলে প্রতিদিন আপনার বানাইতে ইচ্ছা হবে, বিশেষ করে রুটি পরোটার সাথে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 4টা ডিম নিয়ে নিছি, মুরগির ডিম। সামান্য একটু লবণ দিব, খুব বেশি না, কারণ এরপরে কিন্তু সয়া সস ব্যবহার হবে, সেই জন্য অল্প লবণ দিলেই হবে। এগুলোকে আমি একটু ফেটে নিব, একদম ফেটে মানে একদম মিশায় না ফেললেও একটু সাদা সাদা যাতে থাকে, জাস্ট ডিমের কুসুমটা একটু ভেঙে সাথে মিলাই নিলে হয়ে গেল। এই যে বাস। আমি এখানে কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিছি। পেঁয়াজের গোড়ার দিকে যে পেঁয়াজের অংশটুকু থাকে সেগুলো আমি কেটে এরকম করে নিয়ে নিছি, 4টা পেঁয়াজের। আর এই পাতাগুলোকে আমি এখন এইভাবে কাটবো। এই গোড়ার সাদা অংশটুকু আমি ছোট ছোট টুকরা করব, এই যেরকম। আর এই অংশটুকু আমি একটু লম্বা লম্বা টুকরা করবো, এই যেরকম। বাস এইভাবে নিয়ে নেব। আমি 2টা আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিছি, কেটে পানিতে ভিজে রাখছিলাম, কারণ হচ্ছে যাতে লাল হয়ে না যায়। এখন এই পানিগুলো ঝরাই, এগুলোকে আমি ভেজে নিতে হবে। এরকম পাতলা করে কাটলেও হবে, এতে একটু মোটা হলেও হবে, কোনো অসুবিধা নাই। আমি একটা কড়াইয়ে সামান্য কিছু তেল গরম করে এর মধ্যে প্রথমে ডিমগুলাকে ভেজে নিব। একটু সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি এভাবে টেনে টেনে বাকি অংশটুকু ভেজে নিব। আমি কিন্তু মাঝারি আছে ভাজতেছি, ঝট করে যাতে ডিমটা পুড়ে না যায়। মোটামুটি ভাবে অর্ধেক সিদ্ধ হইলে আমি এগুলোকে টুকরা টুকরা করে নেব, একটু বড় সাইজের টুকরা করে নিব। হ্যাঁ, এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে 2 দিকটাই যাতে ভালো মতো ভাজা হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে, বাস তাইলেই আমার হয়ে যাবে। হ্যাঁ, ডিমটা ভাজা হয়ে গেল, আমি এগুলোকে উঠাই নিব। এখন একই কড়াইয়ে আমি আরো প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিচ্ছি, দিয়ে আলুগুলা পানি ঝরাই নিচ্ছি, এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে, যাতে একটু সিদ্ধ হয়, বাদামি হয়, কিন্তু পুড়ে আবার না যায় আর ভেঙেও না যায়। 2-4টা ভাঙলে ক্ষতি নাই, যতটুকু আস্ত রাখা যায়। 3-4 মিনিট ভেজে আলুগুলো একটু বাদামি বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে এই পেঁয়াজ গুলা, মানে নতুন পেঁয়াজের এই অংশটুকু, আর এই পেঁয়াজের গোড়ার দিকে যে সাদা অংশটুকু আমি কেটে রাখছিলাম ওইটা, পেঁয়াজ পাতাটা শেষে দিব আমি। এর সাথে একটু ভেজে নিব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত। আর এখানে যদি আমি সয়া সস ব্যবহার করবো, তারপরও আলুর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা বাড়া আমি হাই এনে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে খুব দ্রুত পেঁয়াজগুলো একটু বাদামি দাগ লাগে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বাদামিও হয়ে গেছে, এখন একটা সুন্দর ফ্লেভার যাতে আসে। মিনিট 2-1 মতো ভাজলাম, খুব সুন্দর একটা ফ্লেভার বাইর হয়। ফ্লেভারটা বাইর হইলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতাগুলা, বাঙালি স্বাদের জন্য একটু কাঁচামরিচ, সামান্য একটু চিনি, 1 টেবিল চামচের মতো সয়া সস, 2 চা চামচ অয়েস্টার সস। অয়েস্টার সস না থাকলে আপনারা টমেটো সস কিংবা টমেটো কেচাপ দিয়েও চালাইতে পারেন। এখন এটাকে নাড়াচাড়া করে একটু ভালো মতো মিশাই নিতে হবে। আমি চুলার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি নিয়ে গেছি, পেঁয়াজ পাতাটা হইতে বেশি সময় লাগবে না। আর একই সাথে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশায় এই ডিম ভাজা করা। এখন এর সাথে মিশায় মিনিট খানেক নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। দেখেন পেঁয়াজ পাতা দেওয়ার সাথে সাথেই প্রায় গলে গেছে, নরম হয়ে গেছে, আর কিছু করার নাই। তাই এই মিনিট খানেক নেড়ে চেড়ে এর উপরে আমি দিয়ে দিব আধা চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, ফ্লেভারটার জন্য। এখন এদিকে মিশে আরো আধা মিনিট একটু নাড়াচাড়া করে নিই। বাস ভালো মতো মিশাই দিলাম। খেয়ে দেখে নিন নুনটা মিষ্টি সব ঠিক আছে কিনা। চুলাটা বন্ধ করে আপনাদের গরমা গরম আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ ডিম আলু ভাজি।
বাজারে পেঁয়াজ পাতা থাকতে থাকতে যা পারেন বানায় খেয়ে নেন, খাইতে কিন্তু দারুণ মজা। এটা যেমন স্ন্যাক্স হিসেবেও খাইতে পারবেন, রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব কম উপকরণে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। যারা একটু আনকমন খাওয়া পছন্দ করেন একবার বানায় দেখেন, ইনশাল্লাহ পছন্দ হবেই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।